নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নেটফ্লিক্সে রিলিজ হয়েছে ভক্ষক, দেখে ফেললাম। পুলকিত এই সিনেমার ডিরেকশন দিয়েছে। পুলকিতের এর আগের কাজ দেখেছি জি5-এ বা ওয়ার্ল্ড বালাজিতে বোধ হয়, বোস ডেড অর অ্যালাইভ, যেটা রাজকুমার রাওকে নিয়ে করেছিল। আমার দুর্দান্ত লেগেছিল বোস। এবং পুলকিতের সিনেমা ধরন দেখে মনে হচ্ছে সে সোশ্যাল বিভিন্ন ইস্যু সেগুলোকে নিয়ে কাজ করতে বেশি ভালোবাসে। একটু রিয়েলিস্টিক মুভি করে, কিন্তু মুভিটাকে বোর করে না, এঙ্গেজিং রাখে। ভক্ষক সেরকমই একটি মুভি, যে মুভিটা সোশ্যাল ইস্যুকে নিয়ে তৈরি করা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বলা হয়েছে, সমাজের মধ্যেকার যে সমস্ত করাপশন আছে সেটাকে আইডেন্টিফাই করছে এই সিনেমা। এবং একই সাথে সিনেমা খুব এঙ্গেজিং, যেটা বলতে চাইছে খুব পাওয়ারফুলি এবং খুব ফোকাস থেকে কাহিনী বলতে পারছে। যেটা ডিরেক্টর ডেলিভার করতে চাইছে সেটা কিন্তু অডিয়েন্স নিতে পারবে, আমি অন্তত পেরেছি। তো আমার ডেফিনেটলি ভক্ষক বেশ ভালো লেগেছে, তবে কতগুলো খামতিও চোখে পড়েছে। খামতিগুলোতে পরে যাব, তার আগে এর পজিটিভ দিকগুলো বলি। পজিটিভ দিক প্রথমে যেটা, সেটা হচ্ছে এর অ্যাক্টিং। এখানে আপনি ফুল ফ্লেজে একটা অ্যাক্টিং দেখতে পারবেন, সেটা সঞ্জয় মিশ্রা হোক, কি আদিত্য শ্রীবাস্তব হোক, কি ভূমি পেডনেকার হোক। ভূমি পেডনেকার যখন সঞ্জয় মিশ্রার সঙ্গে একসাথে স্ক্রিন শেয়ার করছে, তখন কিন্তু আমার কখনো কখনো একটু ভয়ও লাগছিল, কারণ সঞ্জয় মিশ্রা দুরন্ত অ্যাক্টার, দুর্দান্ত অ্যাক্টার, এত ফ্লেক্সিবল, এত সুন্দর মিশে যায় ক্যারেক্টারের সাথে। তার সঙ্গে সমান তালে তাকে টক্কর দেওয়া বা তার সাথে রিদমে অ্যাক্টিং করা কিন্তু চারটিখানি কথা নয়। তো সেটা কিন্তু ভূমি পেডনেকার দুরন্তভাবে করেছে। ভূমি পেডনেকার তার একটা অ্যাক্টিংয়ের যে একটা গ্রাফ, সেটা খুব ফ্ল্যাট রাখতে পেরেছে। খুব বেশি ইমোশনালি, মানে অতটা গ্রাফিক্যালি অতটা নয়, উতার চড়া অত নেই, খুব ফ্ল্যাট একটা ব্যাপার আছে। এবং এই ফ্ল্যাটটাকেও কিন্তু রাখাটা খুব টাফ, সেটা রাখতে পেরেছে। আদিত্য শ্রীবাস্তব অ্যাজ এ ভিলেন, তাকে যেরকমভাবে ডিসক্রাইব করা হচ্ছে সেই ইম্প্যাক্টটা তিনি রাখতে পেরেছেন। তো অ্যাক্টিং নো ডাউট ডেফিনেটলি খুব ভালো। রিয়েলিস্টিক টাচ রয়েছে এখানে, আপনি খুব বেশি ড্রোন শট, দুরন্ত একটা কিছু প্যান শট এসব দেখবেন না। একদম আই লেভেলে আমাদের সিনেমাটা হচ্ছে, যেন আমরা চারপাশে যা কিছু ঘটতে দেখি সেরকমই কিছু দেখতে পাচ্ছি। তো সেগুলো খুব ভালো লেগেছে। এর অ্যাম্বিয়েন্স খুব ভালো হয়েছে, এর লাইটিং দুরন্ত রেখেছে, সিনেমার মুডের সঙ্গে লাইটিং খুব ভালো রেখেছে। তো ওভারঅল একটা গুড সিনেমা, আপনি ওয়াচ করবেন 2 ঘন্টা প্রায় 15-20 মিনিট। কিন্তু এর কিছু খারাপ আছে। খারাপ নয় বলা ভুল, আমি বলতে পারি যে আমার ভালো লাগেনি। সেটা হচ্ছে যে এর কাহিনী ডেভেলপটা আমার ভালো লাগেনি। অর্থাৎ এই যে ভিলেনকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে ভিলেন খুব পাওয়ারফুল, ভিলেন যে কোনো কাউকে যখন তখন মেরে ফেলতে পারে। তো তার সঙ্গে টক্কর নিচ্ছে একটা ছোট সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, তার সেরকম লোকবল নেই। তো সে খুব সহজেই ওভারকাম করছে, সে খুব সহজেই জিতে যাচ্ছে। মানে এত বড় ভিলেন, এত সে হিংস্র, এত তার রাগ, এত এত তার চারদিকে ক্ষমতা, চারদিকে এত সোর্স। তো সে খুব একটা তার পাওয়ার লাগাচ্ছে না নিজেকে বাঁচাতে, সে যেন বসেই আছে, এসো আমাকে এসে ধরো। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। আমার মনে হয়েছে যে এই সাংবাদিককে আরেকটু বেশি বিপদের মধ্যে ফেলতে হতো। সে খুব ইজিলি ওভারকাম করলো ব্যাপারটা, আরেকটু বিপদে ফেলতে পারতো, আরেকটু টর্চার হতে পারতো, সে তার পিঠটা দেওয়ালে ঠেকে যেতে পারতো। সেখান থেকে সে কী করে ওভারকাম করছে সেটা দেখাতে পারলে, সেরকম কাহিনীতে টুইস্ট কিছু থাকতে পারলে আরও জিনিসটা রিয়েলিস্টিক, আরও বেশি দর্শকদের মনে ইম্প্যাক্টটা করতো। এবং আরেকটা আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে সঞ্জয় মিশ্রাকে খুব বেশি ইউজ করা হয়নি। সঞ্জয় মিশ্রার একটা সিন অনবদ্য লেগেছে, যেখানে ও ওই মিনিস্টারকে গিয়ে, একজনকে গিয়ে বোঝাচ্ছে যে আমি আপনার সাথেই আছি, আমি ওর সাথে নেই। ওই সিনটা বাদ দিলে বাকি পুরো সিনেমাতে কিন্তু সঞ্জয় মিশ্রা খুব বেশি ইম্প্যাক্টফুল কিছু করে না। তো এই দুটো ড্রব্যাক আছে, সঞ্জয় মিশ্রাকে আরেকটু ইউজ করতে পারতো এবং কাহিনীতে এই প্রোটাগনিস্টকে আরেকটু দেওয়ালে পিঠটা ঠেকাতে পারতো, সেখান থেকে সে উঠে আসছে, তাহলে আরও বেশি আমাদের মনে ধাক্কাটা লাগতো। যে মেসেজটা দিতে চেয়েছে, অর্থাৎ আমরা এই যে মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া যে পুরোপুরি বিক্রি হয়ে গেছে, যে আমাদেরকে সত্যি দেখাচ্ছে না, এবং আমরা অ্যাজ এ
জনগণ আমরা কিন্তু অন্যের বিপদে ঝাঁপাচ্ছি না, অন্যের কষ্ট কিন্তু আমাদের কাঁদাচ্ছে না। তো এই জিনিসটা, এই কয়েকটা লাইন কিন্তু খুব সুন্দরভাবে ইম্প্যাক্টফুল এখানে দিয়েছে এবং ডেফিনেটলি আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা যদি সময় পান এবং অবশ্যই ওয়ার্কশপ দেখুন, ভালো লাগবে, আমার ভালো লেগেছে। ধন্যবাদ, আজকে রিভিউ এই অবধি।